আচ্ছা, আজকে যে ভিডিওতে কি হবে না, আজকে প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স অ্যান্ড ভ্যারিয়েশনের পার্ট 2 ভিডিও। এটা বোর্ডের জন্য কেউ স্টাডি করতে পারে, প্লাস এর জন্য করতে পারে, নিটের জন্য। তো এবারে আগের পার্ট 1টা বলেছি, পার্ট 2টা আজকে স্টার্ট করছি। সব থেকে বড় কথা হচ্ছে আমরা আগের দিন কি কি পড়েছিলাম। আগের দিন আমরা কত পড়েছিলাম যে G1 ফেজ পর্যন্ত কি কি চেঞ্জ হয় জিনের, বা সেল সার্কেলে ক্রোমোজোমের কোথায় কি চেঞ্জ হয়, সেল সার্কেলে ডিএনএ এর কোথায় কেমন কি চেঞ্জ হয়, এবং জিনোম কি, জেনেটিক ম্যাটেরিয়াল কি, এগুলো লাস্ট করেছিলাম। ঠিক আছে, হ্যাপ্লয়েড কি বলেছিলাম। ঠিক আছে, এবারে ডিপ্লয়েড কি বলেছিলাম। আজকে হবে কি হ্যাপ্লয়েড ডিপ্লয়েড আরো ডিটেলস, এবং হ্যাপ্লয়েড ডিপ্লয়েড কিভাবে হচ্ছে, কোন ক্রসের দ্বারা হচ্ছে, সেই ক্রস করলে কেন হ্যাপ্লয়েড ডিপ্লয়েড আসছে, সেগুলো আমরা আজকে বলবো এই ভিডিওতে। তো আমি সুন্দর করে লিখে এনেছি হ্যাপ্লয়েড ডিপ্লয়েড। হ্যাপ্লয়েড কি দেখ, আমি আগের দিন বলেছিলাম হ্যাপ্লয়েড কি বলেছিলাম না, দুটো পেয়ার অফ ক্রোমোজোমের মধ্যে একটা, তার মধ্যে সিঙ্গেল ক্রোমোজোমকে কনসিডার করা হয়, সেই সিঙ্গেল ক্রোমোজোমের একটা ক্যারেক্টারকে বলা হয় বা একটা জিনকে বলা হয় হ্যাপ্লয়েড। ঠিক আছে, যদি একটা ক্রোমোজোম, আর একটা আমি এক্সাম্পল দিই, ধর এটা একটা ক্রোমোজোম, দুটো এই ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম, যেখানে বলা হচ্ছে কি ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই আছে, ক্যাপিটাল টি স্মল টি আছে। এই ওয়াই এবং টি কে যদি বলি তাহলে কি বলবো, হ্যাপ্লয়েড। আবার যদি এইটাকে যদি বলি প্যারালাল একটা লোকেশনে যদি আছে তাহলে কি বলবো, ডিপ্লয়েড। তাহলে ডিপ্লয়েডে কি দেখতে পাচ্ছিস, একটা ক্যারেক্টার। ডিপ্লয়েডে কি দেখতে পাচ্ছিস, একটা ক্যারেক্টার। হ্যাপ্লয়েডে কি দেখতে পাচ্ছিস, হ্যাপ্লয়েড একটা ক্রোমোজোমের মধ্যে, ওয়ান পেয়ার ক্রোমোজোমের মধ্যে যে কোনো সিঙ্গেল ক্রোমোজোমের যে কোনো ক্যারেক্টারকে কনসিডার করা হয়। সেটা একটা ক্যারেক্টার হতে পারে, দুটো ক্যারেক্টার, কিন্তু ভিন্ন, ডিফারেন্ট ক্যারেক্টার হবে, ডিফারেন্ট, এবং দুটো লোকেশন, এটা একটা লোকেশন, আপ লোকেশন, ডাউন লোকেশন, আরো ক্যারেক্টার হতে পারে টি, এখানে যদি আমি রিঙ্কেল করি ডাব্লিউ হতে পারে, এরকম করে অনেকগুলো ক্যারেক্টার হতে পারে, একটা হতে পারে, দুটো হতে পারে, তিনটে হতে পারে। ঠিক আছে, তিনটে মানে কি, তিনটে পজিশন বা তিনটে লোকেশন দরকার। আমরা জিনের লোকেশনকে লোকাস নামকরণ করেছি, জিনের লোকেশনকে লোকাস নামকরণ করি। দুটো ক্যারেক্টার হতে পারে, একটা ক্যারেক্টার হতে পারে, একটা ক্যারেক্টার ওয়ান ক্যারেক্টার হ্যাপ্লয়েড। কিন্তু দুটো ক্যারেক্টার হ্যাপ্লয়েড কখন হবে, যদি দুটো ভিন্ন ক্যারেক্টার হয়, যদি দুটো ডিফারেন্ট ক্যারেক্টার হয়, এবং দুটো লোকেশন থাকবে, একটা ক্রোমোজোমের উপরে দুটো লোকেশন থাকবে। তিনটে ক্যারেক্টার হ্যাপ্লয়েড হবে যখন না তিনটে লোকাস থাকবে এবং সেগুলো তিনটে লোকেশন থাকবে, হলো এটা হ্যাপ্লয়েডের কাজ গেল। ডিপ্লয়েড কখন হবে, ডিপ্লয়েড আমি বলেছিলাম যে, কি বললাম ডিপ্লয়েড না, আচ্ছা আমি একটা এক্সট্রা পেজ নিয়ে নিই, দিলে বলতে আর সুবিধা হবে। কি বললাম, হ্যাপ্লয়েড ডিপ্লয়েড। যদি আমি একটা, যেখানে জিনকে যদি আমি চিহ্নিতকরণ করি, যদি একটা জিনকে চিহ্নিতকরণ করি, এটা একটা জিন বা এটা একটা ক্রোমোজোম, তিনটে ক্রোমোজোম, তিনটে ক্রোমোজোমের মধ্যে দেখতে পাচ্ছি যে তিনটে পজিশন আছে, তিনটে পজিশন আছে। কি কি পজিশন, কি কি পজিশন, তিনটে পজিশন। একটা কি বলবো, যে বীজের কালার ইয়েলো এন্ড, একটা কি বলবো হাইট, প্ল্যান্ট হাইট, একটা কি বলবো বীজের আকার। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে কি ক্যারেক্টার। দেখ এখানে একটা ক্যারেক্টার, এটা কি একটা ক্যারেক্টার, একটা লোকাস, দুটো জিন। কি কি জিন, একটা ক্যাপিটাল ওয়াই জিন, একটা স্মল ওয়াই জিন। এখানেও সেম, এখানেও সেম। ঠিক আছে, কি জিন না, এটা বীজের কালার কি, ইয়েলো এন্ড গ্রিন, ইয়েলো এন্ড গ্রিন। তাহলে এটা আমরা কি বলছি,
একটা লোকাস, একটা ক্যারেক্টার, দুটো জিন হলো। এবার আমি হ্যাপ্লয়েডে আসি। হ্যাপ্লয়েডে আসি। হ্যাপ্লয়েড কোনটা? না, এই যে দুটো ক্রোমোজোম আছে, ওয়ান পেয়ার অফ ক্রোমোজোম, তাদের মধ্যে সিঙ্গেল কোন একটা ক্রোমোজোম, ওয়ান পেয়ার অফ ক্রোমোজোমের মধ্যে একটা সিঙ্গেল ক্রোমোজোমকে কনসিডার করা হয়। আউট অফ ওয়ান পেয়ার অফ ক্রোমোজোম, আগের দিন বলেছিলাম জিনিসগুলো, ক্রোমোজোম কনসিডার করা হয়। বুঝতে পারলি? যেমন আমি এখানে যদি বলি ওয়াই অ্যান্ড ওয়াই টি অ্যান্ড ওয়াই আর অর টি আর, এগুলো সব হচ্ছে একটা কি হ্যাপ্লয়েড। এই হ্যাপ্লয়েডটা কেমন? এই হ্যাপ্লয়েডটা কেমন? এটা হচ্ছে ওয়ান ক্যারেক্টার হ্যাপ্লয়েড। কেমন? ওয়ান ক্যারেক্টার হ্যাপ্লয়েড। এই তিনটে হ্যাপ্লয়েড কেমন? টু ক্যারেক্টার হ্যাপ্লয়েড। যদি বলি এটা কেমন, ওয়াই টি আর বা ওয়াই আর টি, এগুলো কেমন? এগুলো হচ্ছে থ্রি ক্যারেক্টার। কিন্তু কি একটা হ্যাপ্লয়েড, কিন্তু একটা হ্যাপ্লয়েড। তিনটে ক্যারেক্টার মানে কি বলতে পারি? থ্রি লোকাস, তিনটে পজিশন, এটা একটা পজিশন, এটা একটা পজিশন, এটা একটা পজিশন। এটা কি বলতে পারি? টু ক্যারেক্টার মানে কি টু লোকাস, ওয়ান ক্যারেক্টার মানে কি ওয়ান লোকাস। তাহলে লোকাস জিন, লোকাস মানে কি জিনের পজিশন কোথায় ক্রোমোজোমের উপরে, লোকাস। ক্যারেক্টার কি? ক্যারেক্টার হচ্ছে জিনের বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য। ট্রেড কি? এখানে কটা ট্রেড? ওয়ান ট্রেড। ট্রেড কি প্রকাশ করে? না জিনটা রিসেসিভ না ডমিনেন্ট, রিসেসিভ না ডমিনেন্ট, জিনটা মুখ্য না গৌণ, ট্রেড এইটা প্রকাশ করে। তাহলে ক্যারেক্টারের জিনের ক্যারেক্টারের ক্যারেক্টারাইজেশন কি করে? ট্রেড করে। ট্রেড কি করছে তাহলে? জিনের ক্যারেক্টারের ক্যারেক্টারকে প্রকাশ করছে, ট্রেড। তাহলে অ্যালিল কি? অ্যালিল কটা? ওয়ান অ্যালিল, একটা অ্যালিল। এগুলো আমি ডিটেলসে বলবো পরে। একটা অ্যালিল, অ্যালিল কি প্রকাশ করছে? অ্যালিল বলছে যে এটা কেমন, ছোট না বড়। তাহলে ক্যারেক্টার এর বৈশিষ্ট্যকে দুজন প্রকাশ করছে। একটা বৈশিষ্ট্য প্রকাশ করছে মুখ্য না গৌণ, সেটাকে প্রকাশ করছে, ট্রেড প্রকাশ করছে। আর একটা ক্যারেক্টার কি প্রকাশ করছে? যে কেমন, জিনটা কেমন, কালার যদি হয় কালারটা কেমন, কি কালারের, যদি লম্বা, যদি হাইট যদি হয় হাইটটা কেমন, খাটো না লম্বা, যদি বীজের আকার যদি হয় সেটা কেমন, মানুষের চোখের কালার যদি হয় সেটা কেমন, সেগুলো অ্যালিল প্রকাশ করে। কে প্রকাশ করে? অ্যালিল। পাঁচটা আই কালার আছে। মানুষের ব্লাড গ্রুপ, তিনটে ব্লাড গ্রুপ আছে, সেটাকে প্রকাশ করে অ্যালিল। আই এ, আই বি অ্যান্ড স্মল আই। কি প্রকাশ করে? অ্যালিল। তাহলে অ্যালিল এবং এর মধ্যে পার্থক্যটা বুঝতে পারলি? হলো। এবারে এবারে আছে আমি ডিপ্লয়েডে আছি। ডিপ্লয়েড কি? ডিপ্লয়েড কি? ডিপ্লয়েড কি? ডিপ্লয়েড আমি একটা লিখলাম যে এটা একটা ডিপ্লয়েড, ক্যাপিটাল ওয়াই অ্যান্ড স্মল ওয়াই। এটা কি? একটা ডিপ্লয়েড, ক্যাপিটাল ওয়াই অ্যান্ড স্মল ওয়াই। এরা কি? ডিপ্লয়েড। এখানে কটা ক্যারেক্টার আছে? একটা ক্যারেক্টার। কি ক্যারেক্টার? না বীজের কালার, সিড কালার, একটা ক্যারেক্টার। লোকাস কটা আছে? ওয়ান লোকাস, বাট সেম লোকাস, ওয়ান সেম লোকাস। জিন কটা আছে? দুটো জিন আছে। ট্রেড কটা আছে? দুটো ট্রেড আছে। কি ট্রেড প্রকাশ করছে? ডমিন্যান্ট না রিসেসিভ, ডমিন্যান্ট না রিসেসিভ, ট্রেড এইটা প্রকাশ করে। মানে ক্যারেক্টারের ক্যারেক্টারাইজেশন, বৈশিষ্ট্যের বৈশিষ্ট্যকরণ কে প্রকাশ করছে? ট্রেড। আচ্ছা,
অ্যালিল কটা আছে? দুটো অ্যালিল আছে। অ্যালিল কি প্রকাশ করছে না কেমন, কালারটা কেমন, হলুদ না সবুজ, হলুদ না সবুজ। ওকে, আর একটা আমি বলি, এটা একটা ক্যারেক্টারের আমি বললাম। আর একটা কি বলি, যদি বলি ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল টি স্মল টি, কটা ক্যারেক্টার এখানে? এটা একটা ক্যারেক্টার, এটা একটা ক্যারেক্টার। এটা কি ক্যারেক্টার? বীজের কালার। এটা কি ক্যারেক্টার? প্ল্যান্ট হাইট। তাহলে ক্যারেক্টার কটা? দুটো ক্যারেক্টার হলো। লোকাস কটা? এই যে লোকাস, এটা একটা লোকাস, বীজের একটা কালারে একটা ক্যারেক্টারে দুটো জিন একটা সেম লোকাসে আছে। এটা একটা লোকাস, প্ল্যান্ট হাইট, যেটা সেম লোকাসে আছে। তাহলে লোকাস কটা? দুটো লোকাস। লোকাস মানে কি বললাম? জিনের পজিশন, জিনের অবস্থান কোথায়, কার উপরে? জিনের জিপিএস কোথায়? ক্রোমোজোমের উপরে। লোকাস লোকেশন, জিনের বাড়ি, জিনের ঘর। ঠিক আছে, জিন কটা আছে এখানে? 4 জিন আছে। কি জিন? একটা ক্যাপিটাল ওয়াই, একটা স্মল ওয়াই, একটা ক্যাপিটাল টি, একটা স্মল টি। আচ্ছা, তাহলে ডিপ্লয়েড না হ্যাপ্লয়েড? এটা ডিপ্লয়েড। কেন ডিপ্লয়েড? আউট অফ ওয়ান পেয়ার অফ ক্রোমোজোম, টু ক্রোমোজোম কনসিডার টু জিন। আউট অফ ওয়ান পেয়ার অফ ক্রোমোজোম, টু ক্রোমোজোম কনসিডার। এটা কি? এটা একটা পেয়ার অফ ক্রোমোজোম, সরি এটা একটা ক্রোমোজোম, দুটোকে নিয়ে একটা ওয়ান পেয়ার অফ ক্রোমোজোম। এদের মধ্যে এটা একটা এন, এদের মধ্যে এটা একটা এন। তাহলে এন এর মিলে কি হচ্ছে? যেহেতু সেম ক্যারেক্টারের মধ্যে মিলন হচ্ছে, তাহলে কি হচ্ছে? ডিপ্লয়েড হচ্ছে। ক্লিয়ার হচ্ছে? হ্যাপ্লয়েড ডিপ্লয়েড। যদি আমি বলি আরেকটা উদাহরণ যদি দিই, এটা কি? কটা ক্যারেক্টার? তিনটে ক্যারেক্টার। কি কি? এটা একটা ক্যারেক্টার, এটা একটা ক্যারেক্টার, এটা একটা ক্যারেক্টার, সবগুলো ডিপ্লয়েড ক্যারেক্টার। তাহলে লোকাস কটা? তিনটা লোকাস। তাহলে ক্যারেক্টার যতগুলো হবে লোকাস ততগুলো হবে, ক্যারেক্টার যতগুলো হবে লোকাস ততগুলো হবে। আচ্ছা, জিন কটা আছে? 6টা জিন আছে। এই যে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল আর স্মল আর। বোঝা যাচ্ছে? তাহলে এটা কি ডিপ্লয়েড না হ্যাপ্লয়েড? ডিপ্লয়েড। আচ্ছা, অ্যালিল কটা? এই যে এটা একটা অ্যালিল, টোটাল 6টা অ্যালিল। যতগুলো জিন ততগুলো অ্যালিল, যতগুলো জিন ততগুলো অ্যালিল। ট্রেড কটা? 6টা ট্রেড। কি ট্রেড? কোনটা রিসেসিভ কোনটা ডমিনেন্ট, কোনটা রিসেসিভ কোনটা ডমিনেন্ট, ক্যারেক্টারের ক্যারেক্টারাইজেশন করছে। ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, এবারে আমি আর একটু ডিটেলসে যাই, হ্যাপ্লয়েড ডিপ্লয়েডে আর একটু ডিটেলসে যাই। আচ্ছা, এখানে একটা হ্যাপ্লয়েড ডিপ্লয়েড ডিপ্লয়েড আরো ডিটেলস আমি বলি। কি? আমি তিনটে ক্যারেক্টার নিয়েছি, একটা কি শীট কালার নিয়েছি, একটা শীট শেপ নিয়েছি, একটা প্ল্যান্ট হাইট নিয়েছি। এগুলো তিনটে হচ্ছে কি ক্যারেক্টার, তিনটে। ঠিক আছে, এবারে ক্যারেক্টার যদি মনোহাইব্রিড ক্রস যদি কনসিডার করে, তাহলে হ্যাপ্লয়েড হলে কি হবে? ওয়াই এবং ওয়াই। ডিপ্লয়েড হলে কি হবে? জোড়াই জোড়াই আমি বললাম, ওয়ান পেয়ার অফ ক্রোমোজোমের প্রত্যেকটি পেয়ারে যেসব প্যারালালে সেম লোকাসে, বিশেষ করে সেম লোকাসে, কি মনে একটা সেম লোকাসে যারা আছে তারা ডিপ্লয়েড। যদি আমি যদি আমি জেনেটিক ক্রস দুটো অর্গানিজমের মধ্যে যদি ঘটায় এবং এরা যদি একটা ট্রেটের হয়, সেম ট্রেট হবে। ঠিক আছে, জেনেটিক ক্রস ঘটাতে হবে দুটো জিনিসের মধ্যে এবং তারা একটা ট্রেটকে প্রকাশ করবে। কি ট্রেট একটা? কোনটা রিসেসিভ কোনটা ডমিনেন্ট, কোনটা রিসেসিভ কোনটা ডমিনেন্ট। এটা কি? হ্যাপ্লয়েড। দেখ, আমি সেখানে কি করেছিলাম, আমি মনোহাইব্রিড ক্রসটা আমি বলেছি, জাস্ট এটা তো আরো ডিটেলসে পড়ানো হবে। এখানে আমি জাস্ট জিনিসটা বলার জন্য বলেছি, আর কিছু নয়। কেমন করে ক্রস হয়, কেমন করে গ্যামেট তৈরি হয়, কেমন করে সেলফিং হয়, ঠিক আছে, কেমন করে সেগ্রিগেশন হয়, কেমন করে চেকার বোর্ড তৈরি করা, আমি জাস্ট এখানে দেখিয়েছি, আর কিছু না। এটা এখন প্রয়োজন নেই। এবার আমি বলছি ডাইহাইব্রিড ক্রস মানে কি? দুটো সেট, দুটো ক্যারেক্টার প্রয়োজন
দুটো ডিফারেন্ট জিন্স, দুটো ডিফারেন্ট ট্রেট অবজার্ভ করা গেছে, দুটো ডিফারেন্ট জিন এবং দুটো ট্রেট অবজার্ভ করা গেছে, তখন কি হচ্ছে সেটা ডাইহাইব্রিড ক্রস। আমি জাস্ট এটা আমি শুধু একটু ছবি দিয়ে বলেছি যে ডাইহাইব্রিড ক্রসে কেমন হয়, তো চেকার বোর্ড কি কেমন কি ওটা আমি বলেছি, এটা এখন জানার দরকার নেই। ওকে, আমি নেক্সট বারে আসবো। এবারে আসি কিসে, দুটো ক্যারেক্টার হলো, একটা ক্যারেক্টার হলো তিনটে ক্যারেক্টারে আছি, যেটাকে হলো কি ট্রাই হাইব্রিড ক্রস। কটা ক্যারেক্টার? তিনটে ক্যারেক্টার। ক্যারেক্টার কটা? তিনটে। ট্রেট কটা? তিনটে। জিন কটা? তিনটে। অ্যালিল কটা? তিনটে। যখন এদের মধ্যে ক্রস হবে তাহলে টোটাল কটা অ্যালিল লাগবে? হবে 6টা অ্যালিল। কটা জিন? 6টা জিন। ট্রেট কটা? 6টা। ক্যারেক্টার কটা? তিনটে। যখন এদের মধ্যে রেজাল্ট হবে, ঠিক আছে, এই যে ট্রিপ্লয়েড এর হ্যাপ্লয়েড, ট্রিপ্লয়েডের ডিপ্লয়েড, মানে ট্রিপ্লয়েড বলছি, ট্রাইহাইব্রিডের হ্যাপ্লয়েড, ট্রাইহাইব্রিডের ডিপ্লয়েড। ক্লিয়ার হচ্ছে? যদি আমি একটা ক্যারেক্টার বলেছিলাম কি মনোহাইব্রিড, দুটো ক্যারেক্টার বলে তো কি বলে? ডাইহাইব্রিড। মনোহাইব্রিডের হ্যাপ্লয়েড সিঙ্গেল জিন, ডিপ্লয়েড ওয়ান পেয়ার অফ ক্রোমোজোমের প্রত্যেকটি জিন সেম লোকাসে হতে হবে। ট্রিপ্লয়েড ওয়ান পেয়ার অফ ক্রোমোজোমের তিনটে জিন, ওয়ান পেয়ার অফ ক্রোমোজোমের তিনটে জিন সেম লোকাসে হতে হবে। এবারে ডাইহাইব্রিডে আসি। ডাইহাইব্রিড মানে কি? দুটো ক্যারেক্টার। হ্যাপ্লয়েড হবে দুটো ক্যারেক্টার সিঙ্গেল সিঙ্গেল হবে, ওয়ান পেয়ার অফ ক্রোমোজোমের দুটো ক্যারেক্টার সিঙ্গেল সিঙ্গেল হবে, মানে কি ওয়ান পেয়ার অফ ক্রোমোজোমের একটা সিঙ্গেল ক্রোমোজোম কনসিডার করা হচ্ছে। ওয়ান পেয়ার অফ ক্রোমোজোমের সিঙ্গেল ক্রোমোজোমকে যখন কনসিডার করা হবে ডিপ্লয়েড। ওয়ান পেয়ার অফ ক্রোমোজোমের যখন দুটো ক্রোমোজোমকে এ করা হচ্ছে কনসিডার করতে, তখন ডিপ্লয়েড। ডিপ্লয়েড হলে তিনটে ক্রোমোজোমকে কনসিডার করা হবে, তিনটে ক্রোমোজোম। এটা একটা ক্রোমোজোম, একটা ক্রোমোজোম হলে হ্যাপ্লয়েড, আরেকটা ক্রোমোজোম হলে ডিপ্লয়েড, আরেকটা ক্রোমোজোম হলে ট্রিপ্লয়েড। এদের মধ্যে জিনগুলোকে এরকম ভাবে নেওয়া হচ্ছে। এটা যদি না হয় হ্যাপ্লয়েড, দুটো যদি না হয় ট্রিপ্লয়েড, তিনটে যদি না হয় ডিপ্লয়েড, তিনটে যদি না হয় ট্রিপ্লয়েড, মানে তিনটে ক্যারেক্টার, দুটো ক্যারেক্টার, একটা ক্যারেক্টার। ক্লিয়ার? তাহলে সেম জিনিসটা এখানে বললাম, দেখে নিস কোনটা ওয়ান ক্যারেক্টার, টু ক্যারেক্টার, থ্রি ক্যারেক্টার। ক্লিয়ার? আমি এবার ক্যারেক্টার কয়েকটা নিয়েছি, ক্যাপিটাল টি, ক্যাপিটাল আর, স্মল আর। কি ক্যারেক্টার? ক্যারেক্টার করা দুটো ক্যারেক্টার। কি কি ক্যারেক্টার আছে? প্ল্যান্ট হাইট আছে আর সিট শেপ আছে। তাহলে প্রায়োরিটি কি হবে? 2n। প্রায়োরিটি 2n। এখানে কি নিয়েছি? তিনটে ক্যারেক্টার নিয়েছি। প্রায়োরিটি মানে কি? এটা কি? ডিপ্লয়েড। দুটো ক্যারেক্টার কেমন দেখ, একটা জিনিস দেখাচ্ছি। এই যে দুটো ক্যারেক্টার, ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি, ক্যাপিটাল আর, স্মল আর। এটা কি? 2n। এটা কি? 2n। ক্যারেক্টার কটা? দুটো ক্যারেক্টার। ওকে, সেরকম টি আর ওয়াই। এটা টি, এটা আর, এটা ওয়াই। এগুলো কি? এক একটা হ্যাপ্লয়েড, মানে কি এন। ক্যারেক্টার কটা? তিনটে ক্যারেক্টার। ক্লিয়ার হচ্ছে? সেরকম এখানে তিনটে ক্যারেক্টার নিয়েছি বা তিনটে ক্রোমোজোম, একটা, দুটো, তিনটে, সরি দুটো ক্যারেক্টার নিয়েছি, টি আর আর। কটা? একটা, দুটা, তিনটে। ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি, ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর। ক্যারেক্টার কটা? দুটো। জিন কটা? 6টা। এটা হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড না ট্রিপ্লয়েড? এটা ট্রিপ্লয়েড। এন প্লাস এন প্লাস এন, তাহলে কি? ট্রিপ্লয়েড। প্রায়োরিটি হলো কি? ট্রিপ্লয়েড। ক্যারেক্টার কটা? দুটো। জিন কটা? 6টা। অ্যালিল কটা? অ্যালিলো কটা? 6টা। ট্রেট কটা? 6টা। সবগুলো 6টাই হচ্ছে কি? 6টা কি ট্রেট? 6টা হচ্ছে ডমিনেন্ট ট্রেট, মুখ্য ট্রেট। এখানে কটা নিয়েছি? তিনটে ক্যারেক্টার, 1 2 3। টি, 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 আর, 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 ওয়াই, ওয়াই, ওয়াই। কটা ক্যারেক্টার? তিনটে ক্যারেক্টার। প্রত্যেকটি সেট কত করে? এটা 3n, এটাও 3n, এটাও 3n। তাহলে কি? ট্রিপ্লয়েড, তাই না? ক্লিয়ার হচ্ছে? তাহলে বুঝতে পারছিস? ওকে।
এবারে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েডের কিছু কোশ্চেন আমি বলছি, যেমন এটা একটা কোশ্চেন, আমি দেখ কি বলেছে, এটা হ্যাপ্লয়েড সেট অফ ক্রোমোজোম, এটা এখানে কি হ্যাপ্লয়েড সেট অফ ক্রোমোজোম, ওয়ান পেয়ার ক্রোমোজোম কিন্তু হ্যাপ্লয়েড সেট অফ ক্রোমোজোম। এখানে কি আছে না, প্রত্যেকের একটা করে জিন আছে, তাহলে জিনের উপরে ডিপেন্ড করছে হ্যাপ্লয়েড ডিপ্লয়েড, জিনের উপরে ডিপ্লয়েড হ্যাপ্লয়েড ডিপেন্ড করছে। এখানে কটা আছে দেখ, 6টা জিন আছে। এটা কি ডিপ্লয়েড, এটা কি হ্যাপ্লয়েড। তাহলে হ্যাপ্লয়েড মানে কি বলতে চাইছি না, ওয়ান সেট অফ ক্রোমোজোম ইচ অফ ডিফারেন্ট টাইপ, একটা ওয়ান সেট অফ ক্রোমোজোম, একটা সেট অফ ক্রোমোজোম, কিন্তু দেখ প্রত্যেকটি ক্যারেক্টার ডিফারেন্ট টাইপের। কি বলছে, ওয়ান সেট অফ ক্রোমোজোম ইচ ডিফারেন্ট টাইপ, প্রত্যেকটি ডিফারেন্ট টাইপ, এটা একটা এ টাইপের, এটা বি টাইপের, এটা ডি টাইপের, মানে কি জিনের ক্যারেক্টার ডিফারেন্ট টাইপের হবে। এখানে কি ওয়ান সেট অফ ক্রোমোজোম ইচ অফ সেম টাইপ, যেমন এ বি বি ডি ডি, এটা কি হোমোলোগাস, এটা কি এটা হোমো, এটা হেমি, এটাও হেমি, মানে কি অ্যালিল ডিফারেন্ট, এখানে অ্যালিল সেম। কি অ্যালিল না, এটা হচ্ছে মুখ্য অ্যালিল, মানে কি সেম আকারের অ্যালিল, মুখ্য অ্যালিল নয়, মুখ্য ট্রেট সেম আকারের অ্যালিল। এখানে কি ডিফারেন্ট আকারের অ্যালিল, এখানে কি ডিফারেন্ট আকারের অ্যালিল। তাই অ্যালিল কি, এটা হোমো, এটা হেটেরো, এটাও হেটেরো। ক্লিয়ার হচ্ছে? আচ্ছা দেখ এখানে কি আছে, টি এবং আর, এটা কি টি এবং আর কেমন টাইপের, এটা এখানে বলছে হ্যাপ্লয়েড বলেছে, এটা একটা এন, এটা একটা এন, বাট দুটো ডিফারেন্ট ক্যারেক্টার, তাই এটা কি হ্যাপ্লয়েড। অ্যান্সার এটা। টি এবং টি কি সেম ক্যারেক্টার, টি এবং টি এন প্লাস এন সেম ক্যারেক্টার, তাহলে এটা কি 2n, তাহলে এটা কি ডিপ্লয়েড। এটা কি সেম ক্যারেক্টার, কি এটা সেম ক্যারেক্টার, সরি ডিফারেন্ট ক্যারেক্টার। কি কি ডিফারেন্ট দুটো ক্যারেক্টার আছে, প্ল্যান্ট হাইট আর শেপ, কিন্তু এটা এন প্লাস এন নিয়ে কি হয়েছে 2n, তাহলে কি ডিপ্লয়েড। এটা কি সেম ক্যারেক্টার কিন্তু ট্রেড ডিফারেন্ট, এখানে ডিফারেন্ট ক্যারেক্টার সেম ক্যারেক্টার, একটা ওয়ান ক্যারেক্টার সেম ট্রেড, বাট এখানে একটাই ক্যারেক্টার ডিফারেন্ট ট্রেড। কি ট্রেড, একটা হচ্ছে ডমিন্যান্ট, আরটা রিসিসিভ, মুখ্য, আরটা কি গৌণ, বোঝা যাচ্ছে। এটা কি হবে তাহলে, এটা 2n। এখানে বলছে আইডেন্টিফাই ডিপ্লয়েড, কোনটা ডিপ্লয়েড, এটা ডিপ্লয়েড। কেন, এখানে একটা ক্যারেক্টার, ট্রেড দুটো আলাদা, একটা ডমিন্যান্ট ট্রেড, একটা রিসিসিভ ট্রেড, কিন্তু এদের মধ্যে ক্যারেক্টার সেম, জিন সেম, তাহলে এন প্লাস এন, দুটো ডিফারেন্ট জিন সেম, বলছে জিন আলাদা, ট্রেড আলাদা, ক্যারেক্টার সেম, তাহলে এটা কি হলো, এটা ডিপ্লয়েড। এটা কি, এটা ট্রিপ্লয়েড। এটা কি, এটা হ্যাপ্লয়েড। এটা কি, এটাও হ্যাপ্লয়েড। ট্রিপ্লয়েড চেয়েছে, তাহলে কি আছে, তিনটে ক্যারেক্টার আলাদা, তাহলে এটা কি হ্যাপ্লয়েড। এখানে কি বলেছে, তিনটে ক্যারেক্টার আলাদা, কিন্তু সেট অফ ক্রোমোজোম কটা, দুটো করে সেট অফ ক্রোমোজোম, এটা দুটো সেট, এটা দুটো সেট, এটা দুটো, তাহলে কি হবে, এটা হ্যাপ্লয়েড। এখানে দেখ সেম ক্যারেক্টার কিন্তু সেট অফ ক্রোমোজোম কটা, তিনটে জিন, তাহলে কি এটা 3n, তাহলে ট্রিপ্লয়েড কোনটা, এইটা। এটা কি, এটা হ্যাপ্লয়েড। ক্লিয়ার হচ্ছে, বুঝতে পারা যাচ্ছে? ওকে, এবারে হোমোজাইগাস, হেটেরোজাইগাস অ্যান্ড লোকাসিয়াস। যেমন আমি বলি, এখানে দুটো আমি ক্যারেক্টার নিয়েছি, একটা নিয়েছি আই কালার, একটা ক্যারেক্টার নিয়েছি, একটা আই কালারের ক্যারেক্টার নিয়েছি, একটা হেয়ার কালারের ক্যারেক্টার নিয়েছি। আই কালারের যে ক্যারেক্টার, এটা কেমন, আই ক্যারেক্টারটা কেমন, এটা হচ্ছে হোমোজাইগাস। হেয়ার কালারের ক্যারেক্টার কেমন, হেটেরোজাইগাস। সরি, আই কালারটা ভুল বললাম, আই কালারটা ক্যাপিটাল বি স্মল বি, এটা হচ্ছে হেটেরোজাইগাস, আর হেয়ার কালারটা কি হচ্ছে, হোমোজাইগাস। মানে কি,
দুটো সেম জিন, দুটো মানে কি দুটো, এটা কি দুটো সেম ট্রেট, এটা কি দুটো ডিফারেন্ট ট্রেট। সেম ট্রেট কি না দুটো ব্ল্যাক হেয়ার কালার, ডিফারেন্ট ট্রেট কি ব্ল্যাক এবং ব্লু, মানে কি এটা কি এটা ডমিন্যান্ট এটা রিসিসিভ, এটা কি ডমিন্যান্ট এটা রিসিসিভ, এটা কি ডমিন্যান্ট এটাও ডমিন্যান্ট, বোঝা যাচ্ছে? তাই এখানে কি সেম ট্রেট, তাহলে সেম যখন ট্রেট হচ্ছে বা যদি বলি সেম জিন সেম অ্যালিল সেম লোকাস, এখানে কি কি হয়েছে দেখ, এইটার ক্ষেত্রে আমি বলছি, এটার ক্ষেত্রে কি সেম ট্রেট, এক নম্বর। দুই নম্বর হচ্ছে কি এখানে কি হয়েছে বল, অ্যালিল কেমন, দুটো সেম অ্যালিল, অ্যালিলও সেম, তাই এটাকে আমরা কি বলবো, এটাকে বলবো হোমোজাইগাস, হোমোজাইগাস অ্যালিল। তাহলে অ্যালিল কেমন, ব্ল্যাক অ্যালিল, ব্ল্যাক জিন, তাহলে অ্যালিল কি অ্যালিল যা সেটা জিন। এখানে কেমন অ্যালিল, এটার ক্ষেত্রে দেখ কি বলবো, এখানে এখানে কেমন ট্রেট, ডিফারেন্ট ট্রেট, একটা ডমিন্যান্ট একটা রিসিসিভ ট্রেট আছে, এখানে অ্যালিল কেমন, ডিফারেন্ট অ্যালিল, কেমন ডিফারেন্ট, আই কালার একটা ব্ল্যাক আই একটা ব্লু আই, বুঝতে পারছিস? তাহলে তাই এটাকে আমরা কি বলবো, এই 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 সেটটাকে কি বলবো, হেটেরোজাইগাস অ্যালিল। ক্লিয়ার হচ্ছে? তাহলে হেটেরোজাইগাস কাকে বলছে না, হ্যাভ টু ডিফারেন্ট, কি বলছে, হ্যাভ টু ডিফারেন্ট অ্যালিলস ফর দ্য সেম জিন, জিন কি সেম, কি জিন, আই কালারের জিন, আরো ভালো হবে সেম ক্যারেক্টার। ঠিক আছে? আর হোমোজাইগাস কি টু আইডেন্টিক্যাল অ্যালিলস, কি কি অ্যালিলস, ব্ল্যাক ব্ল্যাক অ্যালিল, সেম জিনে বা সেম ক্যারেক্টার, বুঝতে পারছিস? ক্লিয়ার হচ্ছে? কোশ্চেন কি বলেছে না, ইন হোমোলোগাস ক্রোমোজোম পেয়ার অফ এ ক্যাপিটাল এ এবং স্মল এ প্রেজেন্ট অন কি হবে, ক্যাপিটাল এ এবং স্মল এ, মানে দেখ ভালো করে কি বলেছে, ক্যাপিটাল এ এবং স্মল এ কি হবে, যদি ক্যাপিটাল এবং স্মল এ হয় তখন হোমো হবে না হেটেরো হবে, দুটো ডিফারেন্ট, দুটো কি ডিফারেন্ট জিন, দুটো ডিফারেন্ট অ্যালিল, সেম জিন সেম ক্যারেক্টার, ডিফারেন্ট অ্যালিল ডিফারেন্ট ট্রেট, এ এবং এ অ্যান্ড এ কি আইডেন্টিক্যাল, কি কি হবে এর বৈশিষ্ট্য দেখবো না, ক্যারেক্টার সেম, ট্রেট ডিফারেন্ট, অ্যালিল ডিফারেন্ট, সো এটা কি হেটেরোজাইগাস। ক্লিয়ার হলো? লোকাস কি, লোকাস আমি বলেছি কি জিনের অবস্থান, জিনের বাড়ি, ঠিক আছে, জিনের অবস্থান কোথায়, ক্রোমোজোমের উপরে। ইন জেনেটিক্স এ লোকাস ইজ স্পেসিফিক ফিক্সড পজিশন অন দ্য ক্রোমোজোম হোয়ার এ পার্টিকুলার জিন অর জেনেটিক মেকার ইজ লোকেটেড, ঠিক আছে, এটাকে বলা হয় লোকাস। এটা কি সেম লোকাস, কেমন লোকাসটা, সেম লোকাস, এটা কি সেম লোকাস। তাহলে বি এবং স্মল এ এটা কি ডিফারেন্ট লোকাস, যদি বলে এখানে কটা লোকাস আছে, দুটো লোকাস আছে, কার কার ক্ষেত্রে, আই কালার একটা লোকাসের মধ্যে আছে, হেয়ার কালার একটা লোকাসের মধ্যে আছে। যদি বলি হেয়ার কালার কোন লোকাস আছে না, সেম লোকাস আছে, একটাই লোকাস। যদি বলি আই কালার কোন লোকাস আছে না, সেম লোকাসে আছে, একটাই লোকাস, প্যারালাল লোকাস, ঠিক আছে, তাকে বলা হয় লোকাস। লোকাস মানে কি লোকেশন, কার, জিনের, জিনের লোকেশনকে বলা হয় লোকেশন, কোথায়, অন ক্রোমোজোম, সোজা কথা। তাহলে লোকাস কাকে বলে না, জিনের অবস্থান ক্রোমোজোমের উপরে, তাকে বলা হয় লোকাস। একটা ক্রোমোজোম অসংখ্য জিন ক্যারি করে, যেটা আমি একদম ফার্স্ট ক্লাসে দেখিয়েছিলাম, এবং
তাদের প্রত্যেকের ডিফারেন্ট লোকেশন হয় এবং লোকাস হয়। তার মানে কি একটা ক্রোমোজোমের উপরে অনেকগুলো অবস্থান আছে, অনেকগুলো জিন আছে। ক্লিয়ার হচ্ছে? ওকে, দেখ জেনেটিক লোকাস কি, হেয়ার কালার একটা জিন যেটা কি সেম লোকাসে আছে। আই কালার একটা জিন যেটা কি সেম লোকাসে আছে। এই লোকাসটা কেমন, হেটেরো। এটা কেমন, হোমো। দেখ সেম কালার, স্কাই কালার দেখ, এটা কি রেড এবং ব্লু কালার, আই কালার। বুঝতে পারছিস? বোঝা যাচ্ছে? দেখ এখানে ওই বলে এটা সেম লোকাসে আছে, সেম লোকাস, এখানেও কি সেম লোকাসে আছে। ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, এখানে বল লোকাস কটা? তিনটেতে। লোকাস কটা? তিনটে লোকাস আছে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে নাম্বার অফ ক্যারেক্টার কটা আছে? তিনটে ক্যারেক্টার। কি, এ একটা ক্যারেক্টার, বি একটা ক্যারেক্টার, ডি একটা ক্যারেক্টার। নাম্বার অফ ক্যারেক্টার কটা? তিনটে ক্যারেক্টার। হোমোজাইগাস লোকাস কটা আছে? দেখ এটা কি ডিফারেন্ট, এটা কি, এটা ডমিন্যান্ট, এটা রিসেসিভ, এটা ডমিন্যান্ট, এটা রিসেসিভ। তার মানে কি এটা হচ্ছে এ একটা ডিফারেন্ট অ্যালিল, এ একটা ডিফারেন্ট অ্যালিল, বি একটা ক্যাপিটাল বি একটা অ্যালিল, স্মল বি একটা অ্যালিল। কিন্তু এখানে ডিও সেম অ্যালিল, ডিও সেম, মানে কি ডমিন্যান্ট ডমিন্যান্ট, সেম অ্যালিল, সেম ট্রেট। তাহলে কি হোমোজাইগাস কটা আছে? একটা আছে। কোনটা? ডি আর ডি। এটা কি হোমোজাইগাস। তাহলে এ বি ডি এরা কি রিপ্রেজেন্ট করছে? রিপ্রেজেন্ট সব করছে তিনটে ক্যারেক্টার। ইয়েস। 6টা জিন। ইয়েস। ডিপ্লয়েড। ইয়েস। হোমোজাইগাস কি না, একটা মাত্র, অনলি ওয়ান হোমোজাইগাস। তাহলে এগুলো সবই করছে, একমাত্র এইটা করছে না। অ্যান্সার কোনটা? অ্যান্সার এইটা। বুঝতে পারছিস? আচ্ছা, এবার এটাতে বল লোকাস কটা? তিনটে লোকাস। জিন কটা? তিনটে। এটা হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? এটা হ্যাপ্লয়েড। কারণ কি তিনটে ক্যারেক্টার, এ বি সি তিনটে ক্যারেক্টার। ওকে, ক্লিয়ার হচ্ছে? জিনোটাইপ কি দেখ, আমি সংজ্ঞা লিখে দিয়েছি, এখানে আমি ছোট্ট করে বুঝিয়ে দিচ্ছি। জিনোটাইপ হচ্ছে যেমন আমরা প্ল্যান্টে পড়েছি অ্যানাটমি অ্যান্ড মরফোলজি। প্ল্যান্টে কি পড়েছি? অ্যানাটমি অ্যান্ড মরফোলজি। অ্যানাটমিকে কিন্তু তুই খালি চোখে দেখতে পাবি না, তার জন্য কি দরকার? যন্ত্রের প্রয়োজন। মরফোলজিকে খালি চোখে দেখতে পাবি, যেমন কি গাছের উচ্চতা, পাতার সাইজ, পাতার আকার, বর্ণ, ফলের আকার, এগুলো কি? এটা হচ্ছে মরফোলজি, মানে কি বাহ্যিক আবরণ। তাকে কি বলা হয়? মরফোলজি। অ্যানাটমি কি? ইন্টারনাল, not seen in naked eyes. সেরকম জিনোটাইপ কি? জিনোটাইপ হচ্ছে এমন একটা জিনিস যেটা জিনের ভেতরের অংশকে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, ভেতরে জিনের ভেতরের অংশ, স্পেসিফিক সেট অফ জিনস এন্ড ইন্ডিভিজুয়ালস ইনহেরিটেন্স ইন দেয়ার প্যারেন্টস। কি দেখতে পাস না? পিতামাতা থেকে, প্যারেন্ট থেকে ডটারে যে জিনিসটা সঞ্চার হয়েছে, কি জিনিস সঞ্চার হয়েছে, সেটা হচ্ছে জিনোটাইপের মধ্যে পড়ে। যদি বলে যে আই কালার, বাবার আই কি ছিল? ব্ল্যাক। মায়ের আই কি ছিল? ব্রাউন। ঠিক আছে, বাবার আইকে আমি কি বলেছি? ডমিনেন্ট ধরেছি, মায়ের আইকে রিসিসিভ ধরেছি। তাহলে বাবার যে আই, ওয়াইল্ড আই, যেটা বাবার কাছে ছিল, সেটা কোথায় এসছে? ডটারের কাছে এসছে। তার মানে কি মায়ের ক্যারেক্টার হ্যাঁ আছে, তাহলে সেটাকে বোঝার জন্য জিনোটাইপ দেখতে হবে, জিনের ভেতরের জিনিসটাকে দেখতে হবে। তাকে বলবো কি? জিনোটাইপ। আমি যদি বলি রিপ্রেজেন্ট কিভাবে করব, যেমন বলেছি যে বি এবং বি, কি বি একটা জিন, ক্যাপিটাল বি একটা জিন। আমি যদি বলি এখানে টি এন্ড টি,
এইটাকে কি বলবো, এটাকে বলবো টল। কিন্তু টলের মধ্যে কেমন জিন আছে সেটা কিভাবে প্রকাশ করবে, সেটা এই জিনোটাইপ প্রকাশ করবে। টলের মধ্যে কেমন জিন আছে কি প্রকাশ করবে, সেটা এই জিনোটাইপ প্রকাশ করবে। ক্লিয়ার হচ্ছে? এক্সাম্পল কি, আই কালার। একটা জিনোটাইপ মাইল্ড ইনক্লুডেড অ্যালিলস বোথ ব্রাউন অ্যান্ড ব্লু আইস হয়, ইভেন ইফ দ্য অবজারভেবল ট্রেট ইজ ব্রাউন। অবজারভেবল ট্রেট কি, ফিনোটাইপ। ধর অবজারভেবল ট্রেট কি এলো না, বললাম যে সন্তানের মধ্যে ব্রাউন কালার এলো, কিন্তু পিতার মধ্যে থেকে কি কি এসছে, ব্রাউন হয়ে এসছে, ব্লু হয়ে এসছে। তাহলে ব্রাউনটাকে আমরা কি ধরছি, ডমিনেন্ট ধরছি, ব্লুটাকে রিসেসিভ ধরছি। তাহলে আই কালারের মধ্যে ব্রাউন আর আই কালারের মধ্যে ব্লু, এই দুটো হচ্ছে কি জিন। যে জিনের মধ্যে ব্রাউন হচ্ছে কি ডমিন্যান্ট, ব্লু হচ্ছে রিসেসিভ। যখন বাহ্যিক চোখে দেখবো সন্তানের মধ্যে কি দেখতে পাবো না, আমরা ব্রাউন দেখতে পাবো। কিন্তু ব্রাউনটা কেমন ব্রাউন, ব্রাউনটা কেমন ব্রাউন, পিওর না মিক্সড বা হাইব্রিড ব্রাউন, সেটাকে প্রকাশ করার জন্য জিনোটাইপ প্রকাশ করা হয়। এটা কি ক্যারেক্টার কি, এটা ইন্টারনাল জেনেটিক ব্লুপ্রিন্ট, এটা ডিরেক্টলি ভিজিবল হয় না। বোঝা যাচ্ছে? ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, ফিনোটাইপে আছে। ফিনোটাইপ কি, একটা ফিজিক্যাল বিহেভিয়ার ক্যারেক্টার অফ অ্যান অর্গানিজম। কেমন টল, কেমন ডার্ক, কেমন ব্রাউন, কেমন গ্রিন, এগুলো কি, এগুলো ফিনোটাইপ। এগুলো সব ফিনোটাইপ। কেমন গ্রিন, কেমন ব্রাউন, কেমন টল, এগুলো আমরা জানি না। সংকর না পিওর, হাইব্রিড না পিওর, আমরা জানি না। সেইভাবে প্রকাশ করে বাহ্যিক প্রকাশটাকে বলা হয় ফিনোটাইপ। তাহলে জিনের বাহ্যিক প্রকাশ ফিনোটাইপ, ইন্টারনাল প্রকাশ কি জিনোটাইপ। বোঝা যাচ্ছে? এক্সাম্পল কি, আই কালার। এক্সাম্পল কি, হাইট, হেয়ার কালার। ইভেন সাকসেস কি, সাসপেক্টেড টু সার্টেন ডিজিজ ক্যান বি ফিনোটাইপ। সার্টেন ডিজিজ বলতে কি, থ্যালাসেমিয়া। সার্টেন ডিজিজ বলতে কি, বর্ণান্ধতা, এগুলো আমরা উপর থেকে দেখতে পাই। সার্টেন ডিজিজ বলতে কি, হিমোফিলিয়া। এটা কি জিনোটাইপ, জেনেটিক কোড করে। ফিনোটাইপ, ফিজিক্যাল এক্সপ্রেশন, চুল, আই। ঠিক আছে, হয়তো দেখা গেলো ছেলের চুল আর বাবার চুল একইভাবে আসবে, কিন্তু ছেলের চুলের মধ্যে যে জেনেটিক বিষয়টা আছে, বাবার চুলের মধ্যে যে জেনেটিক বিষয়টা আছে, সেটা সেম। কিন্তু কেমন সেম, চুলের যে ধর চুল বললাম বি চুল, বি চুল, এটা কি পিওর চুল, এটা কি ডমিন্যান্ট চুল। যদি তাহলে এটা কোথা থেকে জানবো, এটা জিনোটাইপ থেকে জানবো। যদি বলি এ চুল, স্মল এ চুল, এটা কেমন চুল, এটা হচ্ছে এ চুল এক টাইপের, এ একটা কালারের চুল, আকাশি কালারের চুল। হ্যাঁ, বা ধর আমি বললাম অরেঞ্জ কালারের চুল, ও ক্যাপিটাল ও স্মল ও, অরেঞ্জ কালারের চুল। তাহলে ও এবং ক্যাপিটাল ও দুটো ডিফারেন্ট জিন, এটা জিনোটাইপের দ্বারা আমরা প্রকাশ করবো। বোঝা যাচ্ছে? হোমোজাইগাস কি, দুটো কপি হবে কার, জিনের। কোথাকার, ক্রোমোজোমের। কোথায় কি হবে, সেম অ্যালিলের হবে। কেমন সেম অ্যালিল না, ক্যাপিটাল টি, স্মল টি। তার মানে কি পিওর। যখন হোমোজাইগাস হয় আমরা কি বলবো, হোমোজাইগাস এক কথায় কি বলবো, পিওর। কেমন, ক্যাপিটাল টি, স্মল টি। ঠিক আছে, এটা বলা হয় পিওর। বলছে এ রিপ্রেজেন্ট এ ডমিন্যান্ট অ্যালিল অ্যান্ড এ রিপ্রেজেন্ট রিসেসিভ অ্যালিল, দেন ক্যাপিটাল এ স্মল এ উড বি হোমোজাইগাস। তার মানে কি, এটা পিওর, এটা কি পিওর। বুঝতে পারছিস? আর এগুলো জানার দরকার নেই, যদি আমি নোট দিয়ে দেবো, যদি লাগে পড়ে নিস। এগুলো বোঝার দরকার নেই। হেটেরোজাইগাস সেম, আলাদা অ্যালিল হবে, ক্যাপিটাল স্মল এ। তাহলে কি, এ একটা জিন, এ একটা জিন, এদের মধ্যে যখন মিলন হচ্ছে, যে কি তৈরি হচ্ছে না, অ্যালিল তৈরি হচ্ছে। ওকে, আরেকটা জিনিস বলে দিই, হোমোজাইগাস অ্যালিলের ক্ষেত্রে একটা সব থেকে বড় বাজে জিনিস হয়, সেটা হচ্ছে কি না, যে কোনো জেনেটিক ডিসঅর্ডার এখানে বেশি পরিমাণ প্রকাশ পায়। জেনেটিক ডিজিজ, দেখ, in allele for a genetic disease, the individual is more likely to express the disease if the allele is recessive. বোঝা যাচ্ছে? কিন্তু
এক্ষেত্রে মে ক্যারি এ রিসেসিভ অ্যালিল উইদাউট এক্সপ্রেসিং দ্য ডিজিজ। বুঝতে পারছিস? হোমোজাইগাস দেখ সেম জিন সেম অ্যালিল, হোমো হেটেরোজাইগাস দেখ ডিফারেন্ট অ্যালিল সেম অ্যালিল হোমোজাইগাস। দেখে নিস সংজ্ঞা সহ দিয়ে দেবো। আচ্ছা, হেমিজাইগাস কি? হেমিজাইগাস মানে হ্যাপ্লয়েড, হাফ। টি একটা হেমিজাইগাস যেটা গ্যামেট, টি আর একটা হেমিজাইগাস, টি আর একটা হেমিজাইগাস মানে কি হেমিজাইগাস সবসময় কেমন হবে? হ্যাপ্লয়েড হবে। ওয়ান সেট অফ ক্রোমোজোমের মধ্যে যে কোনো একটা ক্রোমোজোমের জিনকে প্রকাশ করা কি বলা হয়? হেমিজাইগাস। বোঝা যাচ্ছে? ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, এটা অ্যান্সার দে। জেনেটিক ইনভলভ, জেনেটিক্স ইনভলভ এসেক্সুয়াল রিপ্রোডাকশনে কি জেনেটিক ইনভলভ হয়? না, হয় না। তাহলে এসেক্সুয়াল এবং সেক্সুয়াল কি হয়? হয় না। নন তো না। কোথায়? সেক্সুয়াল রিপ্রোডাকশন যখন ক্রসিং হবে কোথায়? অনলি সেক্সুয়াল হয়, তখন জেনেটিক্স ইনভলভ হবে। ভ্যারিয়েশন কি? ভ্যারিয়েশন বলছে কি অ্যামাউন্ট অফ ডিফারেন্স ইন টু প্যারেন্ট? না, দুটো প্যারেন্টের মধ্যে যে ডিফারেন্স সেটা কোনো ভ্যারিয়েশনের মধ্যে পড়ে না। তাহলে ভ্যারিয়েশন কখন পড়ে? সন্তান থেকে, সন্তান এবং পিতা, পিতা এবং সন্তানের মধ্যে সম্পর্কে যে পার্থক্য দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে ভ্যারিয়েশনের মধ্যে পড়ে। তার মানে কি ডিফারেন্ট বিটুইন প্যারেন্ট অ্যান্ড প্রোজেনি, এক নম্বর। দু নম্বরে যে প্রোজেনি অফ সেম প্যারেন্টস, ডিফারেন্ট প্যারেন্টসের মধ্যে হবে না। ঠিক আছে? যদি শ্যামের প্যারেন্ট অ্যান্ড রামের প্যারেন্ট এদের মধ্যে যদি ভ্যারিয়েশন খোঁজা যায় তাহলে কোনোদিন সম্ভব নয়। তাহলে অনলি সেমের প্যারেন্ট, শ্যামের প্যারেন্ট এবং রামের প্যারেন্টের দুটোর মধ্যে ভ্যারিয়েশন খুঁজতে হবে। শ্যামের প্যারেন্টের সাথে রামের ভ্যারিয়েশন, শ্যামের প্যারেন্টের সাথে শ্যামের ভ্যারিয়েশন, রামের প্যারেন্টের সাথে রামের ভ্যারিয়েশন যদি খুঁজে যেটা পাওয়া যাবে, ডিফারেন্ট পাওয়া যাবে, সেটা হচ্ছে ভ্যারিয়েশনের মধ্যে পড়ে। বোঝা যাচ্ছে? হ্যালো, ইনিশিয়েটিভ লাইন দেখে নিস। এবারে নলেজ অফ জেনেটিক্সে আসি। যেমন আরেকটা আমি এখানে উদাহরণ দিই। এখানে যে বললাম প্রোজেনি, যদি বলি ডগের প্রোজেনি, এলিফ্যান্ট তার প্রোজেনি, ভ্যারিয়েশন কার মধ্যে খুঁজবো? ডগের সাথে ডগের প্রোজেনি, এলিফ্যান্টের সাথে এলিফ্যান্টের প্রোজেনি ভ্যারিয়েশন খুঁজবো। তখন যে ভ্যারিয়েশন পাওয়া যাবে বা ডিফারেন্ট পাওয়া যাবে dog and dog's progeny and elephant and elephant's progeny। তাকে কি বলবো? ভেরিয়েশন। ক্লিয়ার হলো? ডগের বাচ্চা ডগই হবে, এলিফ্যান্টের বাচ্চা এলিফ্যান্টই হবে। ডগের বাচ্চা কোনদিন এলিফ্যান্ট হবে না, আর এলিফ্যান্টের বাচ্চা কোনদিন ডগ হবে না, অফস্প্রিং। তাহলে এটা হচ্ছে কি? এটা ভেরিয়েশনের মধ্যে পড়ে। এবারে নলেজ অফ জেনেটিক্স আছে, এগুলো থিওরিটিক্যাল বিষয়, বোঝানোর বিষয় হয়ে গেছে। নলেজ অফ জেনেটিক্স এর মধ্যে মেন কথা হচ্ছে যে আমরা যে স্টাডি করছি জিনের হেরিডিটি মানে কি? বংশ পরম্পরায় যেটা পরিবর্তন হয়, পিতার মধ্যে যেটা আছে সেটা সন্তানের মধ্যে পাওয়া যাবে, সন্তানের মধ্যে পিতার মধ্যে যেটা আছে সেটা পুতির মধ্যে পাওয়া যাবে। সেটা হচ্ছে কি? পিতা সন্তান পুতি মানে নাতি পুতি, এগুলোর মধ্যে পাওয়া যাবে, সেটা হচ্ছে কি? হেরিডিটি। ঠিক আছে? এবং জেনেটিকের যে ভেরিয়েশন লিভিং অর্গানিজমের মধ্যে পাওয়া যায় সেটাকে বলা হয় জেনেটিক্স। এইগুলো যে স্টাডি করা হয় সেটা জেনেটিক্স এর মধ্যে পড়ে। ঠিক আছে? মানুষ আজ থেকে 8,000-10,000 বছর আগে, বিফোর খ্রাইস্টের আগে জানতো যে কিভাবে বাচ্চা উৎপাদন করা যায়, কিভাবে ক্রপস তৈরি করা যায়। তাই কিন্তু মানুষ কিন্তু বাচ্চা উৎপাদন করতো, মানুষের বাচ্চা মানুষ হতো। এমনকি এটা কুকুর প্রাকৃতিক ভাবে ইভলিউশনের রয়েছে, যেটা জেনে আছে, কুকুরেও জানে, বাঘও জানে, সিংহও জানে, গরুও জানে, সবাই জানে এটা। ঠিক আছে? 8 থেকে 10,000 বছর আগে এগ্রিকালচার মানুষ করতো, কিন্তু 8 থেকে 10,000 বছর আগে কিন্তু মানুষের বাচ্চা মানুষ হতো, কুকুরের বাচ্চা কুকুর হতো।
মানুষ আরেকটা জিনিস করেছিল কিছুদিন আগে, সেটা কি না, একটা নতুন জিনিস তৈরি করেছিল, সেটা হচ্ছে শাহিওয়াল কাউ, পাঞ্জাবি কাউ, দেশি ব্রিডের সাথে পাঞ্জাবি ব্রিড মিক্স করে পাঞ্জাবে একটা শাহিওয়াল কাউ তৈরি করেছিল। কারণ কি, বেশি পরিমাণ দুধ তৈরি করার জন্য। তাহলে এই যে আর্টিফিশিয়াল হাইব্রিডাইজেশন এবং ডোমেস্টিকেশন এগুলো যে হয়েছে, এগুলো কেন হয়েছে? এগুলো হয়েছে বেশি পরিমাণ চাহিদাকে পূরণ করার জন্য। এই যে হাইব্রিডাইজেশন, ডোমেস্টিকেশন, এগুলো কেমন ভাবে হয়েছে? ট্রেডকে মিক্সিং করেছে। ট্রেডকে মিক্সিং, ডিফারেন্ট ট্রেড ক্যারেক্টার সেম, যেটাকে বলা হয় ব্লেন্ডিং ইনহেরিটেন্স। ট্রেড মিক্সিং কে কি বলা হয়? ব্লেন্ডিং ইনহেরিটেন্স। ট্রেড কোথা থেকে পাওয়া যায়? পেরেন্ট থেকে পাওয়া যায়। তাহলে পেরেন্ট এবং পেরেন্টের ট্রেড মিক্সড হয়ে অফস্প্রিং তৈরি হয়েছে, ঠিক আছে, ভ্যারিয়েশন হয়েছে, ঠিক আছে। এবং পরে মানুষ দিন দিন বিজ্ঞান যত এগোচ্ছে, টাইম যত যাচ্ছে, সবকিছু কিন্তু মানুষ আস্তে আস্তে তৈরি করছে। কোনো দেবতা তৈরি করে দেয়নি, কোনো ধর্ম থেকে কোনো ভগবান তৈরি করে দেয়নি এগুলো। এরা পরিবেশের পরিবর্তন, ইভলিউশন, তার প্রসেস আছে, তার সায়েন্স আছে, তার থিসিস আছে, তার প্র্যাকটিক্যাল আছে, সবকিছুই আছে, ঠিক আছে। কোন একজন আনফার্টাইল ওমেন বা আনফার্টাইল লেডিকে কোনোদিন কোনো ভগবান তার সন্তান বা প্রসব দিতে পারবে না। খ্যাচ্চর নাম হচ্ছে মূল যাকে বলা হয় মেউলকে কোনোদিন কোনো ভগবান তার সন্তান দিতে পারবে না। তাহলে আনফার্টাইল লেডি একমাত্র আইভিএফ বা অন্য কোনো প্রসেসেই, কোনো সায়েন্সের প্রসেসেই তার সন্তান প্রসব হবে। তাহলে জেনেটিক্স কি বলছে? জেনেটিক্স কোথা থেকে এসছে? জেনেটিক্স এসছে কোথা থেকে? জেনেটিক্স কি থেকে আমরা এসছে বলছি, জানতে পেরেছি কোথা থেকে? সায়েন্স থেকে। তাহলে পুরোনো দিনে মানুষের মধ্যে সায়েন্স ছিল না, কিন্তু তাদের মধ্যে সেন্স ছিল, সেন্স, যে সেন্স থেকে বুঝেছিল যে এরকম ভাবে এরকম করলে নতুন অপশন তৈরি হয়ে যাবে, আমার উত্তরাধিকারী আমি খুঁজে পাবো। সেটা কোথা থেকে এসছে? পরিবেশের পরিবর্তন, প্রকৃতির পরিবর্তন, এনভায়রনমেন্টের পরিবর্তন, ইভলিউশনের পরিবর্তন, এগুলো থেকে এই জিনিসটা এসছে। অনেক বেশি বলে ফেললাম। এই যে আমরা বলছি, যদি আমরা ডোমেস্টিকেশন যদি করি, ডোমেস্টিকেশনে যদি আমরা দুটো ভাগ করি, ডোমেস্টিকেশন অফ অ্যানিমাল করেছি, ডোমেস্টিকেশন অফ প্ল্যান্ট করেছি। আচ্ছা, ডোমেস্টিকেশন কেন করব? ডোমেস্টিকেশন কেন করব বলেছি যে প্রেজেন্ট ডেতে ক্রপকে বেশি পরিমাণ উৎপাদন করার জন্য, বর্তমান দিনে ক্রপকে হাই ইল্ড প্রোডাকশনের জন্য আমরা ডোমেস্টিকেশন করেছি। কি কি করেছি? অ্যানিমালের জন্য ফুড অ্যান্ড ওয়ার্ক কেমন করেছি? শ্বেত ভাল্লুক মরু অঞ্চলে কুকুরটা স্লেজ গাড়িগুলো টানে, ঠিক আছে। বলদ নাগল করে, ষাঁড় কিন্তু নাগল করে না, মানুষেরা জানতো। তাহলে বলদ করতে হবে কি করে সেটা মানুষ জানতো কিন্তু, ঠিক আছে। টেস্টিস কে বের করে দিলে বলদ তৈরি হয়ে যায়, সেটা কিন্তু মানুষ জানতো। এগুলো হচ্ছে কি? ডোমেস্টিকেশন অফ অ্যানিমালের মধ্যে পড়ে, ডোমেস্টিকেশন অফ প্ল্যান্টের মধ্যে পড়ে। তাহলে এগুলো জানতে হবে। এক্সাম্পল কি ছিল? অ্যানিমালের মধ্যে প্রথম মানুষ করেছিল ফার্স্ট শাহিওয়াল কাউ, পাঞ্জাবি একটা ব্রিড, পরীক্ষাতে আছে। তাহলে জেনেটিক্স কে আমরা এখানে চ্যাপ্টারগুলোতে তিনটে ভাগে পড়বো। একটা হচ্ছে প্রিমেন্ডেলিয়ান কনসেপ্ট, যেটা এই যে এগুলো বুঝিয়ে এলাম, প্রিমেন্ডেলিয়ান কনসেপ্টের মধ্যে পড়ে এইগুলো যে বুঝালাম। তাহলে জেনেটিক্স এর বৈজ্ঞানিক ধারণা এবং বৈজ্ঞানিক চিন্তা পুঁথি আকারে কে প্রকাশ করেছে? মেন্ডেল। তার আগে মানুষ কি করতো? আন্দাজে করতো, জানতো, ইভলিউশনে করতো, পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য করতো, সেন্স থেকে করতো, কমন সেন্স থেকে। কোনো লজিক ছিল না, কোনো প্রসেস ছিল না, মানে কোনো প্রসেস ছিল, কোনো সাইন্টিফিক ওয়ে ছিল না, সেটা প্রি মেন্ডেলিয়ান কনসেপ্ট। তাহলে মেন্ডেল একমাত্র ফার্স্ট সাইন্টিফিক কনসেপ্ট হলো, ফার্স্ট সাইন্টিফিক কনসেপ্ট হলো মেন্ডেল। দেন যে মডার্ন টেকনোলজি, লিঙ্কেজ এন্ড ক্রোমোজোমাল থিওরি, যখন এখন আইভিএফ হয়, লিঙ্কেজ এবং ক্রোমোজোমাল থিওরির মধ্যে পড়ে। এবং এছাড়া যে ক্রোমোজোমাল যে ডিসঅর্ডার গুলো আছে, সেগুলো কিন্তু এই ক্রোমোজোমাল থিওরির মধ্যে পড়ছে এবং মানুষকে নতুন ভাবে
তার জীবন দান করা যাচ্ছে। দেখ এবারে ফাদার অফ জেনেটিক্সে আছে। সিসিলিয়ান ভিলেজে মেন্ডেলের জন্ম। এই সিসিলিয়ান ভিলেজ হচ্ছে অস্ট্রেলিয়াতে, এবং সেখান থেকে সে একটা সময় কি করতো না, উনি তো বুদ্ধিমান ছিলেন খুব, পেটের তাগিতে গরিব বাড়ি ছেড়েছিলেন। আগে ঘোড়সওয়াল দেখতো আগে, তার পড়াশোনা যখন করতো, তারপরে যখন স্কুল ফাইনাল পাস করেছিল তখন কি করেছিল, এগুলো জানার দরকার নেই, জাস্ট আমি বলছি। স্কুল ফাইনাল পাস করার পর ও একটা মনেস্ট্রিতে পড়াশোনার দায়িত্ব নিয়েছিল পেটের তাগিতে, ঠিক আছে। সেখানে ও কি করেছিল না, মটর গাছ চাষ করতে, এবং সেখান থেকে এক্সপেরিমেন্ট করেছিল মটর প্ল্যান্ট নিয়ে বাইসেক্সুয়াল ফ্লাওয়ার ছিল, এবং হাইব্রিডাইজেশন এক্সপেরিমেন্ট এই মোটর গাছের সাহায্যে করেছিল। কত সালে? 1856 সালে শুরু করেছিল, 7 বছর লেগেছিল 1863 সাল পর্যন্ত, এবং সেটা পাবলিশ করতে গেছিল 1865। যখন পাবলিশ করেছিল সেখানে কি হয়েছিল না, আনরিকগনাইজড হয়েছিল। কারণ কি, যখন দেখেছিল পাবলিশ, যখন পেপার এসেছিল তখন তো মানুষের কাছে জেনেটিক্সটা নতুন জিনিস, জেনেটিক্স সম্বন্ধে কোনো ধারণাই ছিল না সায়েন্টিস্টদের মধ্যে। এবং যখন দেখেছিল যে একজন চার্চের মনেস্ট্রির একজন পাদ্রী যখন এই জিনিসটা পাঠিয়েছে, তখন সেটা কেউ গ্রহণ করে। কি পাদ্রী পাঠিয়েছে, ছুঁড়ে ফেলে দিয়েছে, রেখে দিয়েছে। এইরকম ঘটনার পর যখন মনেস্ট্রিতে ফিরে আসে, তখনও কিন্তু তাকে কেউ অ্যাকসেপ্ট করে মনেস্ট্রিতে। কারণ কি, যে তুমি একজন ধর্মের যাজক হয়ে তুমি ধর্মের বিপক্ষে সায়েন্সকে কেন তুমি অবলম্বন করেছো, তাই থেকে মনেস্ট্রিকে বের করতে। এবং লাস্ট জীবন খুব কষ্ট করে ওনার গেছে, এবং লাস্ট জীবনে রাস্তায় পড়ে উনি মারা গেছেন। তো যখন পাবলিশ হয়েছিল সেই পেপারটা, যখন আবার পরবর্তীকালে রিডিসকভার করেছিল কে, কার্ল ক্যারেন্স, এরিচ ভন এবং হুগো ডে ভেরিস, এরা কি করেছিল, রিডিসকভার করেছিল মেন্ডেল ওয়ার্ক। কত খ্রিস্টাব্দে? 1900 খ্রিস্টাব্দে। ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট বলে দিই। 1 নম্বর হচ্ছে এই রিডিসকভার ইম্পর্টেন্ট, 1 নম্বর হচ্ছে কত বছর লেগেছিল ইম্পর্টেন্ট, মটর গাছের সাইন্টিফিক নেম কি, হাইব্রিডেশন কি দিয়ে করেছিল, এটা ইম্পর্টেন্ট, আর কিছু। ঠিক আছে, এবারে মেন্ডেলের হাইব্রিডাইজেশন এক্সপেরিমেন্টের জন্য কিছু কিছু জিনিস লিখেছিল। কি কি? 4টা স্টেপ ছিল। একটা হচ্ছে প্যারেন্টের সিলেকশন, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, প্যারেন্ট সিলেকশন। প্যারেন্টের সিলেকশনের মধ্যে সেম ক্যারেক্টার হতে হবে, সেম প্যারেন্ট হতে হবে। কুত্তার সঙ্গে কোনোদিন গাধার ক্রস করানো যাবে না, গরুর সাথে কোনোদিন বাঘের ক্রস করানো যায়নি, সেম প্যারেন্ট নিতে হয়েছে। এবারে তাদের মধ্যে ক্রস করানো হয়েছে, ক্যারেক্টার সেম প্যারেন্ট, এবং পরে অবজারভেশন এবং রেজাল্ট পেয়েছে, সেটাকে লতে প্রকাশ করেছে। ঠিক আছে, এটা হচ্ছে কি, প্ল্যান্ট ব্রিডিং এর হাইব্রিডাইজেশন এক্সপেরিমেন্টের ফার্স্ট স্টেপ। বোঝা যাচ্ছে? এবারে মেন্ডেলের মেন্ডেল যে ওয়ার্ক করেছে সেটা ডিফারেন্ট কেন ছিল? 1 নম্বর হচ্ছে লার্জ স্যাম্পল সাইজ। মানে কি, যখন মেন্ডেল ক্রস করেছিল, একটা ক্রস করেন, অসংখ্য ক্রস করেছিল। কটা ক্রস করেছিল? 7টা ক্যারেক্টার, 14টা ট্রেট ক্রস করিয়েছিল, তাই সেটা লার্জ স্যাম্পল সাইজ পেয়েছিল। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল লজিক লাগিয়েছিল, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করেছিল। 3 নম্বর হচ্ছে প্রিন্সিপাল, মানে অবজারভেশনের পর একটা প্রিন্সিপাল বা একটা ল প্রকাশ করেছিল, যে লতে টোটাল অবজারভেশন, টোটাল পরীক্ষা পর্যবেক্ষণ সিদ্ধান্তের যে ঘটনাটাকে একটা মোরাল আকারে বা গল্পের নীতিকথা আকারে লিখেছিল, যেটাতে ওই লতে টোটাল পরীক্ষার বিষয়টা একজন মানুষ পড়লে জানতে পারত ছোট করে। যখন রেজাল্ট হয়েছিল তখন মাল্টিপল টাইম চেক করেছিল এবং বারবার সেলফিং করেছিল। F1 কি F1 ক্রস এসছিল, F2 ক্রস এসছিল, F3 ক্রস, F4, এবং বারবার সেলফিং মানে কি ক্রস। কেমন সেগ্রিগেশন হয়েছিল, এটাকে টি এবং টি, এটাকে সেগ্রিগেট করেছিল। সেগ্রিগেট মানে কি গ্যামেট ফরমেশন, গ্যামেট আকারে, মানে কি টি একটা গ্যামেট, স্মল টি একটা গ্যামেট। এর কি করেছিল, এর সেলফিং করেছিল। এরকম সেলফিং F1, F2, F3, F4 অসংখ্যভাবে সেলফিং করেছিল এবং অনেকগুলো জেনারেশন তৈরি করেছিল, যার ফলে মেন্ডেলের যে কাজটা এরকম ভাবে ডিফারেন্ট ভাবে ছিল। বোঝা যাচ্ছে?
এবার ফার্স্ট স্টেপ আছে সিলেকশন অফ প্যারেন্ট। হাইব্রিডাইজেশনের ফার্স্ট স্টেপ মেন্ডেল পি প্ল্যান্টকে সিলেক্ট করেছিল, যার মধ্যে 14টা ব্রিডিং ভ্যারিয়েন্ট ছিল, মানে কি 14টা পিওর লাইন সিলেকশন করেছিল। কি কি? গাছের লম্বা, গাছের উচ্চতা, বীজের আকার, বীজের রং, পট শেপ, পট কালার, পট শেপ, তারপরে কি বলে ফ্লাওয়ার কালার, ফ্লাওয়ার পজিশন, এগুলো করেছিল। এগুলো পিওর ক্যারেক্টার একটা, যার মধ্যে 14টা ভ্যারাইটি আছে। 14টা ভ্যারাইটি মানে কি? 14টা ট্রেট, মানে কি ডমিন্যান্ট অ্যান্ড রিসেসিভ, 14টা ক্যারেক্টার আছে। দেখ মাথায় লাইট জ্বলেছিল, কি লাইট জ্বলেছিল না ট্রু ব্রিডিং এর পিওর মানে কি হোমোজাইগাস করেছিল। প্রথমে টল পিওর এলো, সেটাকে সেলফিং করলো, টল এলো, সেলফিং করলো, টল এলো, পিওর হলো। তাহলে এতগুলো সেলফিং করে 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 কি করেছিল? রেজাল্ট করেছিল। কি কি দেখ এখানে আমি দিয়েছি কি কি। শীট শেপ 1 নম্বর, 2 নম্বর শীট কালার, ফ্লাওয়ার কালার, পট শেপ, পট কালার, ফ্লাওয়ার পজিশন, স্টেম লেংথ। তাহলে এতগুলো স্টেম লেংথ মানে কি প্ল্যান্ট লেংথ বা প্ল্যান্ট হাইট, একই জিনিস স্টেম লেংথ। তাহলে এতগুলো কি কি নিয়েছিল? দেখ ডমিন্যান্ট এবং রিসেসিভ 7টা ক্যারেক্টার, প্রত্যেকটা 2টো করে ট্রেট, টোটাল 14টা ট্রেট ছিল। ক্লিয়ার হচ্ছে? তাহলে এটা তোদের হোমওয়ার্ক থাকবে, নিজেরা পূরণ করিস এবং মনে রাখিস ক্যারেক্টার কি, ডমিন্যান্ট ট্রেট কি, রিসেসিভ ট্রেট কি। ওকে ঠিক আছে। আচ্ছা পার্ট 3 লেকচার কালকে দিয়ে দিব। বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনের লেকচার চলছে, ওটা একটা ওই লেকচারটা আবার আজকে নতুন করে পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে 2টো লেকচার আজকে, এবং এই যে লেকচারগুলো একটা 11 to 12 অল্টারনেট দিতে হবে। আর সিঙ্গেল সানডে যে কোনো কোশ্চেন প্র্যাকটিস কুইজ টাইপের করবে, এখন না 2-3টে চ্যাপ্টার করার পর। ওকে ঠিক আছে।